সমস্যার একটা কারণ। আপনারা সাউথ কোরিয়ার কথা জানেন, সেই দেশ 60-এর দশকে বাংলাদেশের ইকোনমির অনেক ইন্ডিকেটরই সাউথ কোরিয়ার চাইতে অনেক ভালো ছিল 60-এর দশকে। সেই সময় সাউথ কোরিয়া কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করেছে তার এডুকেশন সিস্টেমকে এমফাসাইজ দেওয়ার মধ্য দিয়ে। সাউথ কোরিয়ার টোটাল জিডিপির বাজেটের জিডিপির 5.1% বরাদ্দ থাকে শিক্ষা খাতে এখনো পর্যন্ত রাইট নাও। আমার পার্শ্ববর্তী ভারতে টোটাল জিডিপি 3.5% বরাদ্দ থাকে এই শিক্ষা খাতে। এরপরে ফিনল্যান্ড, যেটা আধুনিক শিক্ষা কাঠামো, তারা শিক্ষা ক্ষেত্রে টোটাল জিডিপির 6.8% বাজেটারি অ্যালোকেশন করে থাকে। এরপরে আমরা পার্শ্ববর্তী আরো অনেক দেশগুলোর কথা জানি, শ্রীলঙ্কায় অথবা মালদ্বীপ, এইসব সমসাময়িক সময়ের আমাদের গড়ে ওঠা চায়না, এই দেশগুলো বা মালয়েশিয়াতে 4.4 জিডিপি টোটাল অ্যালোকেশন করে থাকে। সমসাময়িক সময়ে এই দেশগুলো তাদের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ফলে, প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ফলে, আনএমপ্লয়মেন্টকে ট্রেস আউট করে এগুলোকে তারা ট্রিটমেন্ট দেওয়ার ফলে তারা জাতি হিসেবে অতি দ্রুত 20 থেকে 25 বছরের ব্যবধানে তারা বুম করেছে। অর্থনীতিতে এই বিগ পুশ দরকার। এই বিগ পুশের জন্য শিক্ষা খাতে ইসলামী ছাত্র শিবিরের স্পেসিফিক পরামর্শ হচ্ছে সেখানে অবশ্যই বাংলাদেশের বাজেটের 18 থেকে 20% বরাদ্দ দিতে হবে। এবং যে বাজেট বরাদ্দ দেওয়া হয় তা দেওয়া হচ্ছে শিক্ষকদের বেতন দেয়া আর হচ্ছে অবকাঠামোগত উন্নয়নের জন্য এই বাজেটগুলো বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আমরা বলছি স্পেসিফিক্যালি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে রিসার্চ বেসড এবং ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন করার জন্য, দক্ষ করে মানব সম্পদ গড়ে তোলার জন্য এখানে স্পেশাল বাজেট দিতে হবে। সেখানে বৃত্তি চালু করতে হবে, যে বৃত্তি মেধা বৃত্তিতে প্রদান করা হবে। সেখানে ছাত্রদের প্রতি আরো বেশি যত্নবান হতে হবে। যারা মেধা স্বাক্ষর রেখে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করছে, তাদের রিসার্চের ক্ষেত্রে কন্ট্রিবিউশন করার জন্য রিসার্চ ইনস্টিটিউট এবং রিসার্চের ফ্যাসিলিটি সম্পন্ন শিক্ষা কাঠামো এবং কারিগরি সেই ব্যবস্থাপনা সরকারকে ডেভেলপ করতে হবে। এই জায়গায় যদি সরকার ব্যর্থ হয় তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুবিধা আরো কয়টা বছর আমাদের হাতে আছে, আল্লাহ দয়া করে এটা দিছে, এটা থেকে আমরা বঞ্চিত হলে গ্রাজুয়ালি আমার ইকোনমি আস্তে 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 ফল ডাউন করবে। বাংলাদেশের বর্তমানে জিডিপি গ্রোথ রেট যেটা, এটা ডেল্টা প্ল্যান বা মেগা প্ল্যানে ধরা হয়েছিল 2026 সালে, এটা আসবে হচ্ছে প্রায় 9% বা 9.2%। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে এটা দেখতে পাচ্ছি এখন এত বেশি ফল ডাউন করছে। সামনে প্রেডিকশন করা হচ্ছে যে বিশাল বাজেট দিতে যাচ্ছে সরকার, সেই বাজেটে হয়তো 4.5 বা 4.7 প্রাকলিত একটা জিডিপি গ্রোথ রেট ধরা হয়েছে। কিন্তু এর মাঝখানে কোনো নিউ নরমাল সিচুয়েশন তৈরি হলে হয়তো এটা আরো বেশি ফ্লাকচুয়েট হতে পারে। তো এই ফ্লাকচুয়েশন রোধ করার জন্য গভর্নমেন্টকে আসলে কোন খাতে কত বেশি বাজেট দিলে এই জিনিসগুলো ইমপ্রুভ করতে হবে সেটাকে তাদের আইডেন্টিফাই করা দরকার। অ্যানুয়াল ডেভেলপমেন্ট এডিপি তে যে বাজেটগুলো দেওয়া হয়, টোটাল বাজেটের 30 to 35% এখানে অ্যালোকেট করা হয়। কিন্তু আমরা দেখেছি অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট যেটা দেওয়া হয়, বাজেট রিভিশন করার পরে এবং বাজেট শেষ যখন হয়ে যায় ইমপ্লিমেন্টেশনের কাজ, তখন অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেটের বরাদ্দকৃত বাজেটের 30 to 35% কোনো ব্যবহারই হয় না, আনইউটিলাইজ থেকে থাকে। তাহলে এত বিশাল থোক বরাদ্দ দেওয়া হচ্ছে, রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে, পিচ উঠে যায় 1 বছরের ব্যবধানে, ওই রাস্তায় আবার 2 বছর পরে আবার বাজেট দিতে হয়, আবার বাজেট দিতে হয়। অথচ সাউথ এশিয়ার মধ্যে বা এশিয়া মহাদেশের মধ্যে রাস্তা বিনির্মাণের জন্য বাংলাদেশেই লোকাল গভর্নমেন্টের সবচেয়ে বেশি বাজেট থাকে। কিন্তু সেটা উপর থেকে নিচ পর্যন্ত যেতে যেতে 10%ও এখানে আর কাজ হয় না। জনগণ তার বেনিফিশিয়ারি না, কোনো ফ্যাসিলিটি জনগণ পায় না। সুতরাং এডিপিতে যে বাজেটগুলো অ্যালোকেশন করা হবে সেই বাজেটের ট্রান্সপারেন্সি এটা ইনশিওর করা দরকার।